হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে ব্লগটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করলাম, নতুন একটা ব্লগ প্রতিদিনের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আটা নিছি, সকালের নাস্তা বানাবো এখন। আজকে আমার হাজব্যান্ড হচ্ছে ঘরে আছে, মানে যেহেতু আজকে শুক্রবার সে কারণে ঘরে আছে, তো সেজন্য মানে আটা দিয়ে নাস্তা বানাইতে হবে। রুটি জাতীয় কোনো কিছু না হলে হচ্ছে তার নাস্তা সম্পূর্ণ হয় না। আমি তো একা থাকি, তখন আমার বিস্কিট বা মুড়ি আদার্স কোনো কিছু দিয়ে আমার হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হাঁসের ভাত, হাঁসের জন্য আলাদা রান্না করছি। আর এগুলোও হাঁসকে খাওয়াবো, বাট ওইটা হচ্ছে আরেকটা চালের। তো এই হচ্ছে বিষয় যে আজকে নাস্তা বানাইতে হবে, নাস্তা না বানাইলে হচ্ছে হবে না, ঠিক আছে। তো সেই জন্য নাস্তা বানাতে চলে আসলাম। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন। আমি হচ্ছে এখন আটাগুলো করব, গরম পানি দিয়ে এইভাবেই করবো। এটা দিয়ে করলে পরোটাটা বানানো হয়, ওই পরোটাটা অনেক সুন্দর হয়, সফট হয়, ঠিক আছে। সেজন্য প্রথম একদিন আমি এইভাবে বানাইছিলাম, তারপর যখন দেখলাম এরকম অনেক সুন্দর হয় পরোটাগুলো, তারপর থেকে এখন এইভাবেই বানাই। তো এদিকে দেখেন আমার ওই যে আমার বাচ্চা আমাকে জ্বালাইতেছে, দেখছেন। এই হচ্ছে আমি যদি কাজ করতে আসি, সে তার হচ্ছে খেলার পারে আমার সাথে আসি আমার সাথে ডিস্টার্ব করবে। দেখেন একটা নিয়ে কী করতেছে। তো যাই হোক, ওর মতো দুষ্টামি করুক, আমি আমার মতো কাজ করি। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমার একাই করতে হয় সব কিছু একা হাতে। তো মানে এক হাত দিয়ে যতটুকু করা যায় অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন, আমি কাজটা কমপ্লিট করি, ভিডিওটার সাথেই থাকুন আপনার। এই যে রুটিগুলো বানিয়ে নিলাম, এখন হচ্ছে শিখবো। আজকের রুটিগুলো খুব একটা সুন্দর হয়নি, বাঁকা তেলা হয়েছে। সাধারণত আমার রুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো এগুলো একটু মোটা করে বানাইছি, কারণ হচ্ছে তেল দিয়ে সব ওই জন্য। তো ঠিক আছে, ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। কমপ্লিট নাস্তা বানানো, এখন হচ্ছে খেতে যাব। আমার হাজব্যান্ড তো চা একটু কম খায়, সেজন্য ওকে হচ্ছে এটা দিব, আর এটা আমার। এই যে কমপ্লিট আজকের নাস্তা। চলো, কয়টা খাইছে রুটি? আল্লাহ, দেখো বাগে যোগে সবাই মিলে খাইয়া লাইছে, আমার 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 জন্য একটা রুটি মাত্র রাখছে। ওই যে ফয়জাও খাই রুটি। ইয়াম্মি 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 ইয়াম্মি। তুমি খাও, মজা তো মজা, খাও, ফেলে দিছো কেন? খাও। হচ্ছে এই যে দেখেন, সবগুলা রাত থেকে সব জমাইছি, এগুলো দিতে হবে। তারপরে যেহেতু এখন আমাদের খাওয়া শেষ, এখন হচ্ছে হাঁসের খাবার রেডি করতেছি। চীনা হাঁসের খাবার অলরেডি 2বার দেওয়া হয়ে গেছে, কারণ ওরা শুধু ভাত ছাড়া অন্যটা খায় না, প্রথমত এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে
ওরা হচ্ছে সেই ফজর থেকে শুরু করে চিউ 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 শাহবাগীদের মতো স্লোগান দেওয়া, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে ওই ফজরের টাইমে উঠে একবার ওদেরকে দিতে হয়, এরপরে এই টাইমে তো আরও অলরেডি 2বার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বড় হাঁসের জন্য এগুলো রেডি করতেছি, বড় হাঁসকে দিব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বড় হাঁস কোথায় রাখি, কীভাবে রাখি, কোথায় ছাড়ি, ঠিক আছে। তো সাথে থাকেন। যে দেখেন বড় হাঁস রাখি, সব ঢেলে দিছে, দিদিস না হয়ে গেছে গা পাগল। এ দুটো হচ্ছে বড় হাঁস, এ দুটো হচ্ছে আমার বোন বাড়ি থেকে আনছে। আর হচ্ছে এই দুইটা হচ্ছে আপনারা যারা পুরাতন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই বলতে পারবেন, ওদের ছোট্ট ছোট্ট সে ভিডিওটা একটা আছে। তো সেই ছোট্ট সোনামণি দুইটা, আর বাকি 4টা হচ্ছে ওই যে এই দুইটার সাথে আমার বোনে আনছে, ঠিক আছে। এ হচ্ছে আমার বড় হাঁস, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমি কিন্তু ওই যে ভাড়া বাসায় থাকি, ফ্ল্যাট বাসায়। এই যে আমার বারান্দা, এটা হচ্ছে আউটসাইড, এইখান দিয়ে এই যে গেট। তো এইখান দিয়ে জায়গাটা আছে, সে কারণে আমি এখান দিয়ে ওদেরকে রাখছি। সবগুলো খাবার ফেলে দিছে আজকে। তো ওরা এখন বের হয়ে যাবে, ঠিক আছে। তো চলেন দেখাই কীভাবে বের হয়। যাও যাও, বাইরের রাস্তায় গাড়ি আছে, লোকজন আছে, সেখানে আপনাদেরকে দেখালাম না। তো আমার হাঁস চলে গেছে, এই চণ্ডীদাস কই দেখেন, ওই দেখেন আমার বাচ্চা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আম্মা, হ্যাঁ কোথায় ঘুরে ঘুরে আসছে, পুচুম পুচুম করে, পুচুম পুচুম। চলো পাশে জায়গা হয়েছে, দরজা খুলো, যে দরজা খুলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, এ পর্যন্ত ব্লগটা।